এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকার। এখন বাজে 4:30 আর আমরা যাচ্ছি মন্দারমণি ঘুরতে। আমি মাসিবাড়ি থেকেই যাচ্ছি, আর আমাদের কিছুজন এখান থেকে যাবে আর কিছুজন চণ্ডীপুর থেকে বাসে উঠবে। তো আমাদের এখন যেতে হবে স্প্ল্যানেটে আছে হচ্ছে আমাদের বাস, যেটা 6টায় ছাড়বে। আর তাই জন্য আমরা উবের বুক করেছি, কারণ কালকে থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে ঈদ। আর এই হচ্ছে অবস্থা, আমরা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি, উবের এসছে আর আমরা চলে যাবো। চলো যাক। তো ভোরবেলা পুরো রাস্তাটা ফাঁকা ছিল, আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল। আমরা জানি না আজকে সারাদিন যদি বৃষ্টি হয় আমরা হয়তো বেরোতেই পারবো না। যাই হোক, আমাদের উবের চলে এসেছিলো আর আমরা এবার চলে যাচ্ছিলাম এসপ্ল্যানেট, আর ওখান থেকেই বাস, যা বললাম আমি। তো রাস্তা ফাঁকা দেখে আমার বেশ ভালো লাগছিল, কারণ এরকম ভোরবেলা আমি কোনো দিন যাইনি, তো আমার বেশ ব্যাপারটা মজার লাগছিল। যাই হোক, আকাশের অবস্থা একদমই খারাপ, কিন্তু আমাদের আশা আছে যে পরে হয়তো আকাশ পরিষ্কার হলে আমরা একটু হলেও সূর্যর দেখা পাবো। আমরা বাসে উঠে পড়েছি, বাস এখনো ছাড়েনি, 6টায় বলে 6:05 হতে যায়, এখনো ছাড়ছে না। আমরা সবাই একসাথে হয়ে গেছি, সবাই চলে এসছে এখানে। না, মাইক দরকার নেই, আমার গলার আওয়াজ এমনিই হয় বেশি। তো আমরা চাউলখোলাতে নেমেছি, আর নেমে আমরা একটা দোকানে খেতে ঢুকেছি। অনেকটা জার্নি করে এলাম, অনেকটা রাস্তা। যাই হোক, লোকজন যে বলে 3 ঘন্টায় পৌঁছাবে, 3 ঘন্টায় পৌঁছায় না, একদমই ভুল কিন্তু। তো এখান থেকে আমরা গাড়ি বুক করবো, করে তারপরে আমাদের রিসর্টে যাবো। তো দেখতে থাকো। আমরা চলে এসছি। আমি সারা রাত ঘুমোইনি, আমার চোখে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমি মেকআপ আর্টিস্ট, আমি কনসিলার দিয়ে কারেক্ট করে নেব। হ্যাঁ, ঠিক আছে। আয় বস। আমাদের কাছে গরম গরম ডিম পাউরুটি চলে এসেছে। কারেন্ট ভয়েসে আমার চাউলখোলার মোড় থেকেই আমরা গাড়ি নিয়েছিলাম, আর এই গাড়ি আমাদের রিসর্ট অব্দি যেতে পার হেড নিয়েছিল 80 টাকা করে, মানে টোটাল আমাদের প্রায় রকম 400 টাকা সামথিং পড়েছিল। আমরা সবাই চাউলখোলা থেকে গাড়ি বুক করে নিয়েছি। গাড়ি কত কি নিয়েছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর হ্যাঁ, আমরা এই দাদার গাড়ি বুক করে যাচ্ছি আমাদের রিসর্টে। দাদা মুখ ঘুরিয়ে নিয়েছে। এই দেখ, নয় এই ওয়েদার থাকুক, নইলে আর এর বেশি যেন বাজে না হয়। দিদি, তুই তোর বাড়ির কাছে আছিস, সেটা আর বলতে হবে না। সবাই আসছি তো। আমরা রিসোর্টের সামনে চলে এসেছি, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি হয়েছে। আর আমরা খুব এক্সাইটেড এই রিসোর্টটা নিয়ে, আর রিসোর্টের নাম এডিবি ক্যানভাস, তো ব্যাপারটাই আলাদা। তো আমরা চলে এসেছি এডিবি ক্যানভাসে। আজকের রিসোর্ট আমাদের এখানে। এবার আমরা চেক ইন করবো। চেক ইন করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, এখানে কেমন কি, রিসোর্টটা কেমন। খুবই ভালো রিসর্ট, আমি যা ভিডিও দেখেছি। তো দেখা যাক এখানে এসে আমরা কি এক্সপিরিয়েন্স করছি। চলো, এটা কিন্তু আমি দেখেছি, ও দেখেনি। ফুলফিল করে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক।
তো আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি, কারণ চেক ইন আছে 12টার দিকে, আর আমরা একটু আগেই চলে এসেছিলাম, তো আমরা ভাবলাম তো কে আছে, রিসোর্টটাকে ভালো করে ঘুরে দেখা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের রিসোর্ট প্লাস এখানটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগবে। তো লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না, আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতেও ভুলো না। চলো দেখো। এক্সপেন্সিভ, এটা সত্যি কথা, বাট জায়গাটা এত সুন্দর, এত ভালো সাজানো গোছানো, প্লাস সামনে সমুদ্র, একদম বেরিয়ে সমুদ্রের ধার যাকে বলে, অসাধারণ। আর প্রাইস কেমন কি এখানে সব কিছুই আমি ডিটেলসে দিয়ে দেবো, পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের সাথে। তো বেরিয়ে এখান থেকে সামনে একদম সমুদ্র। লাইট জ্বলবে তো। এই যে আমাদের রিসর্ট, আর এই যে সমুদ্র। ইয়ে সমুদ্র আর তার সামনে রিসর্ট, উফ এটাই তো চাই। একটা উইকেন্ডে তোমরা এখানে এসে মাস্তি করে যেতেই পারো, খুবই ভালো। আমি বলবো এখানে একবার তো আসা উচিত তোমাদের, উফ সেরা। তো নিজেরা এসে ওয়েলকাম ড্রিঙ্ক নিতে হবে, কিন্তু এখানে একটাই চেক ইন টাইম, আর আমরা অনেক আগে চলে এসেছি, তো আমাদের এখনো রুম দিচ্ছে না, তো আমরা এখানে রিসেপশনে বসে আছি। রুম দিয়ে দিয়েছে, আর পুরো মানে এখানে রুম কেমন কি পুরো রিসর্টটাকে তো ঘুরিয়ে দেখাবো আমি বাইরে থেকে, তো ভেতর থেকেও আমি দেখাবো কেমন কি রুম। চলো দেখতে থাকো। এরা রুম দেখে পাগলে গেছে। এখানে একটা মিরর দেওয়া, পাটা দিয়ে কেমন থেকে ভালো জিনিস এখানে, পুরো এখানে কতটা জায়গা, আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। সাইড সি ফেসিং আছে। ওয়াশরুমটা অনেকটাই বড়, মিরর দেওয়া। जल पानी 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 के साथ दूध दूध नहीं है मेरा নেকাও বাচ্চা কিভাবে চা তৈরি করতে হয়। इसको पानी गरम करेंगे, उसके बाद इस पे डालेंगे। তো আমি এখন রেডি হয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য, মানে একটু ফটো ভিডিও তো করতেই হবে। সকাল থেকে পুরো মেঘলা দিল, আর এখন রোদ উঠে গেছে, কারণ আমরা এটাই চাইছিলাম একটু রোদ উঠুক, বাট একটু বেশি রোদ উঠে গেছে।
যাই হোক এখানে যাই হোক এখানে কটেজেরও সিস্টেম আছে, তো এখানে ভাড়া কেমন কি সব কিছুই আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। তো কটেজগুলো কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে এরকম কটেজও আছে, সি ফেসিং রুম আছে, আমাদেরটা ওই দিকে। তো আমরা বিচে চলে এসেছি, আর এসে আমরা একটু বাওয়াল দেবো, দিয়ে আবার চলে যাবো ওখানে। তো বিচে এসে আমরা অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছিলাম। তো আমরা এরকম একটা ঝুপড়িতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম লাঞ্চটা, কারণ 3টে বেজে গেছিলো। আর আমরা যতক্ষণে পৌঁছাবো মানে তারপরে আমরা আবার সুইমিং পুলে নামবো, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হলো এখানেই খাওয়া দাওয়াটা করে নিই, খুব খিদেও পেয়ে গেছিলো। তো আমরা নিয়েছিলাম ভাত, পমফ্লেট মাছ অনেক বড় ছিল, আর ছিল আলু ভাজা, ডাল ছিল। আমরা সিম্পল খাওয়া দাওয়া নিয়েছিলাম, তো মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। যাই হোক আমাদের মনে হয় গিয়ে খেলে হয়তো বেশি ভালো হতো। তারপরেই আমরা সুইমিং পুলে নেমে যাই, আর সুইমিং পুলে নেমে যা কাউতালি করি জাস্ট দেখো। পাহাড়ে গিয়ে তো শাড়ি পরেছি, বাট আমরা এখানে এসেও ভাবলাম একটু শাড়ি পরে কেক মারা যাক। সুইমিং পুলে প্রচণ্ড পরিমাণে লাফালাফি করেছি, আর তার জন্য এখন টায়ার্ড লাগছে ঠিকই, বাট ঘুরতে এসে একদিন পেয়েছি, ঘুরে নিতে হবে। যাই হোক তোমাদের বাইরে এই মুহূর্তে কেমন রিসর্টটা লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো। তারপরেই রুমে এসে অর্ডার করি চা, চিকেন পকোড়া, আর ছিল ভেজ পকোড়া, যেটার টেস্ট সত্যি খুব ভালো ছিল। একটু প্রাইসটা বেশি, বাট কিছু করার নেই। আর এরা সব জায়গায় গিয়ে মুড়ি বার করে, কেন জানি না, মানে মুড়ি এদের খেতেই হবে। যাই হোক কি করা যাবে, মেদিনীপুরিয়ান তো আমরা, সবাই নয়। তারপরেই আমরা আমাদের ডাইনিং প্লেসে চলে আসি, যেই জায়গাটা এতটা সুন্দর সাজানো গোছানো। এখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে, ডিনারটা আমাদের আমরা খেতে এসেছি। সকালে তো বাইরে খেয়েছিলাম, তো আমরা রাতে এখানেই খাচ্ছি। তো কেমন কি খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকবো। এখানে খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। আমাদের সকালে এখানেই খাওয়া উচিত ছিল, কিন্তু আমরা অনেকটা চলে গেছিলাম বলে এখানে খেতে আসতে পারিনি। বাট এখানে সত্যি খাওয়া দাওয়া খুব ভালো। এখানে এসে দুলছি, আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে না, বাট